সকালবেলা টাটকা টাটকা একদম গ্রামের ফ্রেশ লাউ শাক নিয়ে বসে পড়ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর সেই সাথে আজকের ভিডিওটা দেখবেন। অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হয় না। আজকে কেন সকাল সকাল লাউ শাক বাছতে বসে, লাউ শাকটা কোথায় পেলাম সবই থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা ব্যক্তি, এই ব্যক্তিটা থাকে দিনাজপুর আর আমি থাকি ময়মনসিংহে। সেই সুদূর থেকে আজকে ২-৩ মাস পর আমার কাছে আসছে। আর এই ২-৩ মাস পর আসলো যে এখন আমার জন্য কি কি নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে শাকটা দেখলেন, এটা হচ্ছে গ্রামের একদম গাছের টাটকা লাউ শাক। গ্রামে নাকি লাউ শাকের একটা মাচা দিছে, সেই মাচাটা এত সুন্দর হয়েছে। তো আমার কাছে যেহেতু আসতেছে, তো লাউ শাক নিয়ে আসছে। লাউ কিন্তু এখনও ধরেনি, লাউ ধরলে আবার ওটাও নিয়ে আসবে। তার মধ্যে ওখানে এটা দুধের বোতল, একটা বড় 5 লিটারের একটা দুধের বোতল নিয়ে আসছে। এখানে হচ্ছে গ্রামের হচ্ছে টমেটো, সিম, কাঁচা মরিচ আর হচ্ছে আলু, মানে যা যা লাগে একটু টুকটাক বাজার, যে ও আসলে তো আমার আবার বাজার করা লাগবে। তো সেই বাজারটা যেন করা না লাগে, এজন্য টুকটাক যা পারে সব কিছু নিয়ে আসলো। তো এই তো আলুগুলো আমি ঢেলে দিলাম। আর এইখানে নিয়ে আসছে, যেহেতু একদম খুব সকালবেলায় আসছে, আমি ঘুম থেকে উঠছি মাত্র, মানে আমাকে না জানাই আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সকালবেলা এসেই কলিং বেল বাজাইলো, তখন আমি উঠলাম, তো দেখলাম যে ও আসছে। তো সকালবেলা যেহেতু আসছে, তো আমার জন্য একেবারে নাস্তা রেডি করে নিয়ে আসছে, মানে বাইরে থেকে পরোটা, ডিম ভাজি নিয়ে আসছে, যেন আমাকে নাস্তা না বানাইতে হয়। তো এখানে পরোটা নিয়ে আসছে, ডিম ভাজি, সেই সাথে মিষ্টি। আর এটা হচ্ছে একদম একদম স্পেশাল একটা আমার পছন্দের একটা খাবার। এটা হচ্ছে গ্রামে হাঁসের মাংস। এটা হচ্ছে আমার শাশুড়ি একদম রান্না করে পাঠায় দিয়েছি। আর ঘ্রাণটা তো বুঝতেই পারতেছেন, এত সুন্দর ঘ্রাণ, আর কালারটা দেখেই বুঝতেছেন যে এটা কত মজার হয়েছে। তো হাঁসের মাংস যখন আমরা খাই, মানে আমরা বলতে আমি যখন খাই, এভাবে একদম কালো ভুনা করি। অন্যরা অনেকভাবেই খায়, কেউ আলু দিয়ে খায়, আরও বিভিন্নভাবে, যার যেভাবে স্বাদ লাগে, কিন্তু আমরা খেলে এভাবেই খাই। আর এই তো দেখতেছেন, এটা একটা বোতল, বলতে আমাদের এটা খামারের মুরগির হচ্ছে ভিটামিনের বোতল। এই বোতলগুলো কিন্তু অনেকগুলোই আছে, তো এইগুলো যেহেতু আছেই, তো এইখানে এইরকম একটা বড় বোতলে নিয়ে সে একটা, মানে এখানে দুধ নিয়ে আসছে, এখানে 5 লিটার। আর এই যে দেখতেছেন শাকটা আমি এখন বের করলাম, এই শাকটা হচ্ছে একদম গাছের ফ্রেশ শাক, সেই শাকটা সে নিয়ে আসছে। শাকটা দেখে আমার এত ভালো লাগছে। আর শাকটা যখন আমি রান্না করব, মানে আমি ভাবতেছি যে রান্না করব, সেই শাকটা আমার অনেক মজা হবে। আর এটা হচ্ছে গ্রামের হচ্ছে দেশি টমেটো, টমেটোটা অনেক ভালো। এখানে কাঁচা মরিচ, এই তো এগুলো বাজার সদাই নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটু নাস্তা টাস্তা করব। নাস্তা করার পর হচ্ছে আমি হচ্ছে শাক আর হচ্ছে সিম, যেহেতু এগুলো গ্রামের গাছের টাটকা, সেহেতু আজকে আমি এগুলোই রান্না করব। তো সবাই পাশে থাকবেন। আজকে আমি কি করতেছি সেই ভিডিওটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা এগুলো মানে বের করে খাওয়া দাওয়া নাস্তাটা সেরে ফেললাম। সেরে ফেলার পর এখানে হচ্ছে আমি সিম আর লাউ শাকটা বেছে নিলাম। বেছে নিয়ে এখন হচ্ছে আমি রান্নাঘরে যাব, এটা হচ্ছে দুপুরের আয়োজনের জন্য। তো এখানে আমি একটু সিম, একটু মানে চিকন আলু, দেশি আলু, টমেটো দিয়ে এটা হচ্ছে রান্না বসাই দিলাম সিমটা। এদিকে রান্না বসার পর ওইদিকে হচ্ছে আমি যেটা কাজ ছিল, মানে দুধ নিয়ে আসছে আর আদার্স যা কাজ ছিল, আসলে পুরুষ মানুষ বাজার শুধু এনে দিয়েই তার কাজ শেষ, তার আর কিছু করার নেই। তো ওইদিকে সে নাস্তা করার পর, যেহেতু রাতে জার্নি করে আসছে, তো সেহেতু এখন সে ঘুমাইতেছে। আর বাসার যত কাজ আছে সব আমার করতে হবে। তো ওই তো 2 চুলায় বসিয়ে দিয়েছি। এক চুলায় হচ্ছে সিম ভাজি, আর এক চুলায় হচ্ছে লাউ শাক ভাজি করতেছি। আর লাউ শাকটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ হচ্ছে, একদম সবুজ কালারের হয়ে আছে। আর সেই সাথে লাউ শাকটা রান্না করার পর প্রথমে টেস্ট করছিলাম, এত মজা, এটা পুরোটাই এত নরম নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো লাউ শাক যেহেতু আনছে, সেগুলো সবগুলোই না, অল্প একটু করে রান্না করছি। আর কিছু রান্না করিনি, যেহেতু সে হাঁসের মাংস নিয়েই আসছে। এই তো হাঁসের মাংসগুলো আবার আমি নতুন করে আবার একটু জাল দিতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য